ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উত্তর দিনাজপুর থেকে এমডি শরীফ ভাই বলছেন যে নামাজের সেজদারত অবস্থায় চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, কারণ নামাজ পড়লে গভীর মনোযোগী হওয়া যায় যদি চোখ বন্ধ করা যায়। সারি বিধান কি আছে এটা আপনি জানতে চেয়েছেন। ভাই, নামাজ পড়তে গিয়ে মহান স্রষ্টা আল্লাহর সম্মুখে আমরা যখন দাঁড়াবো তখন আমাদের চোখ, কান, নাক, মুখ সমস্ত কিছু খোলা থাকবে এবং সব কিছু দিয়ে আমরা সজাগ হয়ে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে ইবাদত করতে হবে। এখন বিষয়টা হলো যে সেজদা অবস্থায় যদি আমি চেয়ে থাকি আর না থাকি দুটোই অনেকটাই বরাবর, কারণ সেজদারত অবস্থাতে সামনের মাটি ছাড়া তো কিছু বা মুসাল্লা ছাড়ার কিছু দেখা যায় না। তো সেই ক্ষেত্রে একাধবার যদি গভীর মনোযোগ করতে গিয়ে সামান্য চোখ বন্ধ হয়ে যায় হয়তো সমস্যা কিছু নাই, কিন্তু চোখ বন্ধ করার বিধান ইসলামে নেই। অনেক ক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করে যে নামাজের রুকু যখন আমরা কেরাত করছি বা রুকুতে রয়েছি চোখ বন্ধ করলে ভালো হয়, কিন্তু ইসলাম তার অনুমতি দেয় না। এবং আমরা সবাই জানি যে জমাত চলা অবস্থায় কোনো মানুষের যদি উজু ভেঙে যায়, বায়ু নির্গত হলো, সে যখন পেরিয়ে যাবে সবাই যদি আমরা চোখ বন্ধ করি তাহলে তাকে আমরা রাস্তা দেবো কী করে? এটা হঠাৎ পাগলা কুকুর যদি এসে যায় ভিতরে এমন জায়গায় নামাজ পড়ছি, কিংবা সাপ বিছু যেগুলো নামাজ ছেড়ে মারার নির্দেশ রয়েছে, তো সেই অবস্থাতে আমরা কি করব? যদি সবাই চোখ বন্ধ করে গভীর মনোযোগ সহকারে নামাজ পড়তে গিয়ে আমরা চোখ বন্ধ করে দিই তাহলে সে ক্ষেত্রটা কেমন হবে? সেজন্য চোখ বন্ধ করার কোনো বিধান ইসলামে নেই। যেহেতু মহান প্রভু আল্লাহ আমাদেরকে বলেছেন অমালে মোমেনিন ওলা মোমেনাতেন এদা কদর রসুল আমরান আয়াকুল খায়রাতুমিন আমরিহিম, দুনিয়ার কোনো মোমেন পুরুষ এবং মহিলা তাদের এই স্বাধীনতা নেই যে ইসলাম আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাইরে সে অন্য কিছু করতে পারে না। বাকি থাকলো নামাজে মহানপ্রভু আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো নাফসের উপর আল্লাহ জুলুম চায়নি। নামাজ পড়তে গিয়ে গভীর মনোযোগ হতে গিয়ে চট করে একবার চোখটা বন্ধ হয়ে গেল, সমস্যার কিছু নাই। এটা নিয়ে অত বাড়াবাড়ির কিছু নাই, তবে এটা মনে রাখতে হবে নামাজের সর্ব অবস্থাতেই চোখ খুলে নামাজ পড়ারই বিধান শরিয়ত সম্মত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।